সুপ্রিয় ১৯তম নিবন্ধন প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি ১৬ সেপ্টেম্বর প্রকাশ নিয়ে যা বললেন এনটিআরসি চেয়ারম্যান। রিপোর্ট প্রকাশিত হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৫ সালে ৬:৩০। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। সোমবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর বিকালে এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৯তম নিবন্ধন কিংবা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে কোনো আলোচনাই হয়নি, বিষয়টি সম্পূর্ণ ভুয়া। এদিকে এনটিআরসি এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কেবলমাত্র প্রিলিমিনারি এবং ভাইবার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে। অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পরিকল্পনা করায় এই প্রস্তাব দেওয়া হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, এনটিআরসি নিয়োগ পরীক্ষা ১৫ থেকে ২০ লাখ প্রার্থী আবেদন করে থাকে। বিপুল সংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষা নেওয়া হলে খাতা মূল্যায়নে দীর্ঘ সময় লাগবে। সেজন্য কেবলমাত্র এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। ওএমআর শিট মূল্যায়ন করতে সময় লাগে না, ফলে দ্রুত প্রার্থী বাছাই করা সম্ভব হবে। এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হলেও প্রশ্নের মান কঠোর করা হবে। ৩ বিভাগের জন্যই ১০০ সাবজেক্টিভ এবং ১০০ জেনারেল, চিন্তা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ৩ বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজ এবং কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে। তবে এভাবে নির্বাচন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছেন শিক্ষা মন্ত্রণালয়। এর জন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল, কলেজ এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। ৩ বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা ৩ বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে। যুক্ত হতে পারে ভাইবার নম্বর। এনটিআরসির নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে যেহেতু নিবন্ধনের পরিবর্তে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হবে, সেহেতু ভাইবার নম্বর যুক্ত করার ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া পরীক্ষার একটি ধাপ কমে যাওয়ায় ভাইবার নম্বর যুক্ত করা হতে পারে। এই বিষয়ে সভায় উপস্থিত মাউসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিসিএ সহ সব ধরনের চাকরি পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করা হয়। আমরাও এনটিআরসি নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি। ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না। আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তো এই হচ্ছে আজকে আমাদের ১৯তম নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি বা পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।